দিন দুপুরে বাড়িতে ঢুকে এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত করল এক অপরিচিত দুষ্কৃতী। গৃহবধূর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহত অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে ওই গৃহবধূর চিকিৎসা চলছে জেলা হাসপাতালে। ঘটনাটি ঘটেছে উত্তর জেলার চুরুইবাড়ি থানাধীন গোবিন্দপুর গ্রামের 2 নং ওয়ার্ডে। পরিবারের লোকজন জানিয়েছেন, ঘটনার সময় বাড়িতে 2 সন্তান সহ গৃহবধূ সঙ্গীতা সরকার একা ছিলেন। বেলা 1:30 নাগাদ বাড়িতে স্নান সেরে বাথরুম থেকে বেরোতেই গৃহবধূর উপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ চালায় এক অপরিচিত ব্যক্তি। সেই সময় গৃহবধূর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে এই ঘটনা প্রত্যক্ষ করেন। তবে তারা কাউকে সেখানে পাননি। পরে গৃহবধূকে উদ্ধার করে তারা জেলা হাসপাতালে নিয়ে আসেন। গৃহবধূর থেকে তারা জানতে পারেন, বাড়িতে ঢুকে অবাঙালি এক ব্যক্তি এই কাণ্ড ঘটিয়েছে। এই ঘটনার খবর পেয়ে চুরাইবাড়ি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে কী কারণে গৃহবধূর উপর আক্রমণ সংঘটিত হলো তা কেউ বলতে পারছেন না। গৃহবধূর শরীরে ও মাথায় বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আমি আসলাম না বাড়িতে, এরপরে আমার কাছে ফোন আইছে, আমার নাতিনের ফোন করছে। 10 বছর ওর বয়স ওই ববিতাই, আর একটা নাতি আছে, আর ওই বউটা হইলো বাড়িতে। হঠাৎ করে রাস্তার জন্য গিয়া এত বড় একটা লাঠি দিয়া গিয়া বাথরুমও গিয়া মারছে আগে, বুঝছেন, খুব মারছে। আর ওই দিওটা খোলা, ওই দিওটাই হয় মানে ওই হাল্লা চিৎকার করার পরে মানুষ আইছে আগে, বুঝছেন, মানুষ আইছে এক কোন দিকে গেছে গিয়ে এটা, বুঝছেন, পাওয়া গেছে। কজন আসিল তোরা যে মারধর? একজন বুঝে আছে। কি দিয়ে মারছে? দা দিয়া? এটা সেলি আছে, সেলি দিয়া লাঠি, সেলি দিয়া মারছে। কোন সময় ঘটনাটা? তো ঘন্টাখানে আগে। হয় ঘন্টাখানে আগে। কোন জায়গাতে হয়েছে ঘটনাটা? এটা গোবিন্দপুর স্কুল, 2 নম্বর ওয়ার্ড, স্কুলের পাশে। আর যারে এই যে বাড়িতে ঢুকে মারছে তাই নাম কি? সঙ্গীতা সরকার। তাই কি হয় আপনার? আমার ছেলের বউ। তখন বাড়িতে কেউ আসিল না? না, কেউ আসে না, ছেলেও বাড়িতে। আপনার কি নাম? আমার নাম অশ্বিনী কুমার দাস।